কাজী নজরুল একাডেমি স্কুলের 2026 সালের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হলো স্কুল প্রাঙ্গণে। স্কুলের পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিভিন্ন কর্মসূচির আয়োজন, যেমন 100 মিটার রান, 200 মিটার রান, হাই জাম্প, লং জাম্প, অঙ্ক, দৌড়, আলু দৌড়। ছাত্রছাত্রীদের এবং ছোট ছোট বাচ্চা শিশুদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত 12 বছর ধরে খুব সুন্দরভাবে পঠন পাঠন চালিয়ে যাচ্ছে কাজী নজরুল একাডেমি স্কুল। ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ, জেলা পরিষদের মেম্বার এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী আবু সাইব রিপন। এছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবী, বিভিন্ন হাই স্কুল, প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। সর্বোপরি উপস্থিত হয়েছিলেন কাজী নজরুল একাডেমি স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ও অভিভাবক এবং অভিভাবিকাগণ। প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ তিনি বললেন, কাজী নজরুল একাডেমি স্কুল ভগবানগোলা আজমতপুর ডাঙ্গাপাড়া এলাকায় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অঙ্কুর থেকে ক্লাস 10 পর্যন্ত খুব সুন্দরভাবে পঠন পাঠন চলছে। এই স্কুলের শিক্ষকদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে বিভিন্ন ধরনের সরকারি আধিকারিক তৈরি করা। এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন কাজী নজরুল একাডেমি স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। এছাড়াও আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম, এই স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রী শিক্ষক হতে চায়, কেউ পুলিশ, কেউ আইপিএস, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়। আর তাতে পূর্ণ সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। তাই আপনারা মনে মনে ভাবছেন আপনাদের সন্তানকে কোথায় ভর্তি করবেন, কোনো কিছু ভাববেন না, কোনো চিন্তাও করবেন না। চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা কাজী নজরুল একাডেমি, ভগবানগোলা আজমতপুর, বাগডাঙ্গা। যে কোনো সময় আপনারা আপনাদের স্কুলে এসে যোগাযোগ করুন। স্কুলের সম্পাদক মোহাম্মদ রাজু শেখ তিনি বললেন, শিক্ষার পাশাপাশি সামাজিক জ্ঞান, মানসিক জ্ঞান, লেখাপড়ার প্রতি আকৃষ্ট করা, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলোর প্রতি আকৃষ্ট হওয়াতে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে থাকি ছাত্রছাত্রীদের জন্য। এ বিষয়ে আরও কি বলছেন শোনাবো আপনাদের। ভগবানগোলা আজমতপুর থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। কি নাম তোমার? আমার নাম কায়নাত রহমান। কোথায় বাড়ি? আজমতপুর। আজমতপুর। কোন স্কুলে পড়ো তুমি? কাজী নজরুল একাডেমি। কেমন পড়ায় স্কুলে? খুব ভালো পড়াশোনা করায়, স্যারগুলো ভালো। ওয়াসিম শেখ আর মুসাফির হোসেন। খাবার টাবার ঠিকঠাক দেয় স্কুলে? শেখ মুসাফির হোসেন। হ্যাঁ স্কুলের শিক্ষকদের আচার ব্যবহার ভালো থাকে? হ্যাঁ, ভালো সুন্দর। সময় হয়ে গেছে। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে তোমার? খেলা শুরু হচ্ছে। টিচার। বড় হয়ে শিক্ষক হওয়ার ইচ্ছা আছে? ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা তোমাকে, তুমি যেন বড় হয়ে শিক্ষক হও। কি নাম বললে তোমার? কায়নাত রহমান। সামনে দেখো সবাই। তোমার আব্বুর নাম কি? সামনে দেখো। গার্জেন আপনারা ডিস্টার্ব। কোথায় বাড়ি? জাজ প্রস্তুত। হ্যাঁ, রুহিমারি। রুহিমারি। কি নাম? রোজানা খাতুন। রোজানা। তোমার আব্বুর নাম কি? এমডি নুরসেদান। কোন স্কুলে পড়ো? সবাই ফিরাতে পারাও। হ্যাঁ, কাজী নজরুল একাডেমি। কোন ক্লাস? গার্জেন আপনারা একটু সরেন। ক্লাস 6-এ। কেমন পড়ায় স্কুলে? খুব ভালো। ভালো পড়ায়। কি হওয়ার ইচ্ছা আছে তোমার? পুলিশ অফিসার। পুলিশ অফিসার। অনেক অনেক শুভকামনা তোমাকে, তুমি যেন বড় হয়ে পুলিশ অফিসার হও। থ্যাংক ইউ। কি নাম বললেন? আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে রোজানা খাতুন। থ্যাংক ইউ। কি নাম? সুরাইয়া খাতুন। কি নাম বললেন? সুরাইয়া। কোথায় বাড়ি? বাগডাঙ্গা। বাগডাঙ্গা। কোন স্কুলে পড়ো? কাজী নজরুল একাডেমি। কোন ক্লাস? 9। ক্লাস 9-এ। ভালো পড়ায়? শিক্ষকেরা আচার ব্যবহার ভালো করে? কি হওয়ার ইচ্ছা আছে তোমার? টিচার। টিচার। অনেক অনেক শুভকামনা তোমাকে, তুমি যেন বড় হয়ে টিচার হও। কি নাম বললে? সুরাইয়া। তো বাড়ি? বাড়ি বাগডাঙ্গা। আব্বুর নাম? আবুল স্যার। থ্যাংক ইউ। আজকে কি কর্মসূচি চলছে এখানে আপনাদের? কাজী নজরুল একাডেমি আজমতপুর ভওয়ালা মুর্শিদাবাদ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া প্রতিযোগিতা প্রায় 8-10 বছর ধরে চলছে। যার নেতৃত্ব দিচ্ছেন এই স্কুলের কর্মধার বলেন, দায়িত্ববান বলেন, প্রতিষ্ঠাতা বলেন, সে রাজু আমার পাশে দাঁড়িয়ে আছে। খুব ভালো মানুষ। তিনি যখন এই প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছিলেন তখন তার এলাকার মানুষ তারা ভেবেছিল এই স্কুলটা করতে পারবে না, কিন্তু খুব চিন্তায় পড়েছিল। সে মানুষের কাছে গেছে, প্রত্যেকটা মানুষের দ্বারে গেছে যে আমি এই স্কুলটা প্রতিষ্ঠা করবো, আমি করতে পারবো কিনা। সব মানুষের কিন্তু সহযোগিতা করেছে, সব সহায়তা করেছে। আমরাও তার পাশে দাঁড়িয়েছিলাম, আমরা পুরো সহায়তা করেছি, যেখানে যেখানে যাওয়ার বলার বলেছি। আজকে তিনি এই অঙ্কুর থেকে শেষ পর্যন্ত উনি প্রায় 10 পর্যন্ত এগিয়ে চলেছে, 10 ক্লাস পর্যন্ত এগিয়ে চলেছে। তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে তিনি প্রতি বছর নেই, আজকে মাঠ নেই। তিনি ভেবেছিলেন যে ওই বাগানে করতো খেলাটা, বাগানের হয়তো সেই লোকজন তাকে পারমিশন দেয়নি।
তার মাঠ নেই, সে চিন্তা পড়ে চলে। এতগুলো বাচ্চারা প্রতিদিন আনন্দের উপভোগে ভেসে ওঠে, একটা দিন তারা খেলাধুলা করবে। তাই তিনি অসহায় পড়ে রাস্তার ধারে বাঁশ ঝাড়কে তুলে দিয়ে একটা জায়গাকে জিসিপিদের 3-4 দিন ধরে পরিশ্রম করে জায়গাটা করে আজকে বাচ্চাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছে। আমরা খুব গর্বিত, আনন্দিত ওই রাজু শেখকে। এবং শুধু আজকে ক্রীড়া প্রতিযোগিতা নয়, কালকেও তিনি একটা অনুষ্ঠান রেখেছেন, যার ম্যারাথনের দৌড়ের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের হেলথ সেন্টার অর্থাৎ স্বাস্থ্য বিভাগ থেকে আসবে, তারা পরিষেবা দেবে, বিনা চিকিৎসা করবে, বিনা পয়সায় চিকিৎসা করাবে এবং বিনা পয়সায় ওষুধও দেওয়া হবে। এই তার প্রতিভা করেছেন রাজু শেখ। আমরা তাকে সকলের পক্ষ থেকে এলাকাবাসীকে যারাকে সহযোগিতা করে তাকেও ধন্যবাদ, রাজু শেখকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটা প্রতিষ্ঠান আরও যা উঠেছে আরও ভালো করে গড়ে উঠুক, এলাকাবাসী আরও উন্নতি হোক, প্রত্যন্ত গ্রাম এলাকা আরও বেশি বেশি করে এই স্কুল থেকে তারা ভালো রেজাল্ট করে তারা আইপিএস, কেউ ডাক্তার, কেউ ওসি, বিডিও যাতে হোক, এটা আল্লাহ দোয়ার কাছে আমরা কামনা করি। আগামী দিন আরও সুস্থ কামনা করে এই স্কুল যারা আরও বেশি বেশি করে বড় হয় তার আমরা দোয়া আশীর্বাদ চাইছি। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন যারা বিশেষ করে মোবাইলে গেম খেলায় আসক্ত হয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক যে বাচ্চাদের হাতে, আমরা এর আগেও বলেছি বক্তার মাধ্যমে, যে একটা বাচ্চা ছেলের হাতে মোবাইল বন্ধ করতে হবে। লেখাপড়ার টাইমে অবশ্যই লেখাপড়ার প্রয়োজন, মোবাইল তাদেরই দরকার যাদের প্রয়োজন, যারা ব্যবসার ক্ষেত্রে, তারা অন্য ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে প্রয়োজনটা ব্যবহার না করে অপ্রয়োজনীয় ব্যবহারটা বেশি হচ্ছে, তাতে ক্ষতিগ্রস্ত বেশি। যত উপকার তার সাথে ক্ষতিগ্রস্ত মোবাইলে বেশি করেছে। তার দিকে আরও দেখছেন এসআইআর একটা মূল ভিত, আজকে মাধ্যমিক মাদ্রাসার আজকে পরীক্ষা, তথাপিও আজকে এসআইআর দিয়ে মানুষ কাগজপত্র নিয়ে হয়রানির শেষ নেই। তারা রুজি রোজগার করবে না, খাওয়া দাওয়া করবে না, তারা পরিশ্রম করবে, তা নিয়ে ছেলে সংসার নিয়ে তারা বিডিও অফিসে তারা হাজার হাজার মানুষ তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই সরকার, কেন্দ্র সরকার, বিজেপি সরকার এটা করছে, তাকে এই কমিশনার, নির্বাচন কমিশনকে আমরা ধিক্কার জানাচ্ছি। এত মানুষকে হয়রানি করার জন্য এই প্রভাব মানুষের মধ্যে এত বিতৃষ্ণ হয়েছে, তারা ধিক্কার ছাড়ার কিছু জায়গা নেই। যে সমস্ত ছাত্রছাত্রী খেলায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে এবং যারা পিছিয়ে যাচ্ছে, হয়তো পারছে না, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? খেলাধুলা এটা হচ্ছে আপনার একটা আনন্দদায়ক বিষয়। আমি নিজেও একজন খেলোয়াড়, আমি মুর্শিদাবাদ সবার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি, আমি বেঙ্গল খেলেছি। খেলাটা আমি কি প্রাইজ পেলাম, সোনা কি রূপো কি মেডেল, সেটা বড় কথা নয়। আমি একজন খেলোয়াড়, আমি স্কুলের একজন ছাত্রছাত্রী হিসাবে আমি অংশগ্রহণ করেছি। আমি ফার্স্ট, সেকেন্ড হতে পারলাম না, কিন্তু আমি যে অংশগ্রহণ করেছি সেটাই আমার বড় কথা। আজকে রাত্রি আছে বলে দিনের সম্মান, যে হারছে বলেছে, ওপরে জিতছে তার সম্মান। তা হার জিত দুটোই সমান, তারা হয়তো চেষ্টা করবে আগামী যাতে ভালো করে, এটাই তো বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের আজকে হচ্ছে আমাদের কাজী নজরুল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা। আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কি কি কর্মসূচি নেওয়া হয়েছে আপনাদের স্কুল থেকে? আজকে আগামীকালকে আমাদের আছে সকাল 5টায় ম্যারাথন দৌড় 6 কিলোমিটার, সকাল 8টা থেকে আমাদের বিভিন্ন ডক্টরবাবু আসবেন, ফ্রি হেলথ চেক আপ। এলাকার দুস্থ মানুষদের জন্য আমি এই ব্যবস্থা করেছি। আমাদের বিভিন্ন ডাক্তারবাবু, একদম ডেন্টালিস্ট থেকে জেনারেল সার্জন থেকে চোখের ডাক্তার থেকে সমস্ত ডাক্তারবাবু থাকবেন কালকে। কি বার্তা দিতে চাইবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? আমি তো চাইছি যে আমি একটা অত্যন্ত গ্রামে এই স্কুলটা করেছি। এই গ্রামের বাচ্চারা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে ভালো ভালো স্কুলে আমার পড়াশোনা করছে, এটাই আমার গর্বের বিষয়। আগামী দিনে আমাদের নবোদয় থেকে, আলামিন থেকে বিভিন্ন জায়গায় আমাদের বাচ্চারা ওখানে চান্স পেয়েছে, তারা ডাক্তার হোক, আইপিএস অফিসার হোক, এটাই আমার বড় স্বপ্ন। আপনার স্কুলে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আমাদের লেখাপড়া হয়? অঙ্কুর থেকে, যেটাকে বলা হয় এলকেজি 1 থেকে আমরা 10 পর্যন্ত আমাদের চালু হয়েছে। আগামী 2027 সাল থেকে ওটাকে আমি আবাসিক পরিকল্পনা আছে, এবং আবাসিকের জন্য আমার অলরেডি কাজ স্টার্ট হবে 3 তারিখ থেকে, আমার ফেব্রুয়ারি 3 তারিখ থেকে কাজ স্টার্ট করবো। আপনার স্কুলের যোগাযোগের ঠিকানা? আমাদের যোগাযোগের মনে করে আসাম যাবো, তোমরা তাড়াতাড়ি তৈরি থেকো, মনে করে আসাম যাবো। ভগবানগোলা থেকে 1 কিলোমিটার, এইদিকে রানীতলার দিক থেকে 3 কিলোমিটার। আমাদের বাগডাঙ্গা গোরস্থানের মোড়ে এসেই বললে কাজী নজরুল একাডেমি কোথায়, এখন এক নামেই কাজী নজরুল একাডেমিকে সবাই চিনে। কাজী নজরুল একাডেমি এখন আজমতপুরের ব্র্যান্ড, গর্ব। থ্যাংক ইউ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজু শেখ, আমি এই স্কুলের সম্পাদক।